আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। চলে আসলাম আবারও আপনাদের জন্য অনুষ্ঠান মায়েদের গল্প। আপনারা হয়তো আগেও দেখে থাকবেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটি মাকে এবং একটি ছেলে কিংবা মেয়েকে আমরা পরিচয় করিয়ে দিই এবং ওদের কথা আমরা শুনি যে কীভাবে মা একটি বাচ্চাকে লালন পালন করে বড় করছে, আবার কিভাবে একটি বাচ্চা মাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো আজকের এই অনুষ্ঠান আসলে একটি বিশেষ অনুষ্ঠান। এই জন্য বলবো, প্রথমত আমরা সেলিব্রেট করতে যাচ্ছি আমাদের ঈদুল আজহা, যেটা টুমরো। আমাদের মক্কা থেকে কনফার্ম করেছে যে আমাদের সৌদি আরবের যে হাজটা, সেটা আজকে মনে হয় আরাফাত শেষ হয়ে গেল, হাজটা হয়ে গেল। তো আমরা কাল ঈদ সেলিব্রেশন করব, সেটার একটা এক্সাইটমেন্ট আছে, আনন্দও আছে, এবং এটা আমরা ভাগ করে নিব সবার সাথে এবং আমাদের গেস্টের সাথে। প্রথমেই আমি আমার গেস্টকে পরিচয় করিয়ে দিচ্ছি, মাকে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের কমিউনিটিতে একটি পরিচিত নাম, একটি পরিচিত মুখ, একটি মা এবং একজন সেবিকা, যে কিনা বিগত 10 বছর ধরে একটি নার্সিং হোমে আছেন এবং তিনি এখন ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন। যিনি গত 2 বছরে এই কোভিড প্যান্ডামিকের সময় নিজেও কোভিডে 2বার আক্রান্ত হয়েছেন এবং খুবই সিরিয়াস অবস্থায়, মুমূর্ষু অবস্থায় উনি ভেন্টিলেশনে ছিলেন। তারপরে আল্লাহ ওনার সহায় হয়েছেন এবং উনি আমাদের মধ্যে ফিরে এসেছেন এবং আমাদের কমিউনিটিতে একটি পরিচিত। আমি সর্বদা ওনাকে ভাবি বলি। তো আমাদের ভাবি আজকের এই অনুষ্ঠানের অতিথি মাহমুদা শিরিন। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আয়ন টিভির অনুষ্ঠানে, মায়েদের গল্প অনুষ্ঠানে। ধন্যবাদ ভাবি আপনাকেও, এবং ধন্যবাদ আয়ন টিভিকে, এবং ধন্যবাদ আমাদের আয়ন টিভির সমস্ত দর্শক এবং আপনার সাথে এই জড়িত যারা এই অনুষ্ঠানের টিমে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা পরিচয় করিয়ে দিব আমাদের মেয়ে। ভাবির যেমন মেয়ে, আমাদেরও মেয়ে। আমরা ওকে দেখেছি ছোটোবেলা থেকে। ও যখন স্কুলে ছিল, প্রাইমারি স্কুলে, তখন থেকে আমাদের পরিচয়। আজ ও ইউনিভার্সিটিতে যাবে। তো আমাদের এই মেয়েটি অনেক গুণে গুণান্বিত। সে যেরকম ঘরে মাকে সাহায্য করছে, সেইভাবে সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সে একটি ভালো স্কুল থেকে সেকেন্ডারি কমপ্লিট করেছে। ও জিসিএসসি এবং 6th ফর্ম কমপ্লিট করেছে। ও ব্যাংক্রাফট প্রাইভেট স্কুল, যেটা উডফুডে, সেটা থেকে সে জিসিএসসি এবং এ লেভেল করেছে এবং ভীষণ ভালো রেজাল্ট করেছে। এবং সে ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে গ্লাসগোতে আপনার সেন্ট অ্যান্ড্রুস নামে একটা ইউনিভার্সিটি আছে, যেটা কিনা অনেক ভালো মেডিসিনের জন্য। সে ওই ইউনিভার্সিটিতে পড়বে, সেটা আমাদের আশা। এবং ও হচ্ছে আর কেউ নয়, বিসমি রহমান। Hello, Bismi. Assalamu alaikum. I'm really humbled. Assalam. I'm really humbled by your introduction, and I'm thankful to INTV and to you for inviting me and my mom over. ধন্যবাদ তোমাকেও। আমরা তোমাকে পেয়ে খুব খুশি। কেমন এমন একটি মেধা আমরা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা নিজেরাও গর্বিত তোমার মা বাবার সাথে। Thank you. তো আমরা পরিচয় করে নিই, পরিচয় পর্ব শেষ হয়ে গেছে এবং আমরা জেনে নিই এখন কিভাবে মা মেয়ের সম্পর্কটা, এবং মা কিভাবে ও বিস্মিকে বড় করেছে এবং বিস্মি কীভাবে মার পথটা অনুসরণ করেছে। তো আমরা আগে ভাবিকে জিজ্ঞেস করব, একটা মেয়ে হিসেবে বিস্মি কেমন মেয়ে? ধন্যবাদ ভাবি প্রশ্নটা করবার জন্য। সত্যি কথা যদি বলি, বিস্মি তো আমার মেয়ে না, ও আমার মা। ও আমাকে অ্যাকচুয়ালি গাইড করে, আমাকে ভালোবাসে, কেয়ার করে। ছোট ছোট ব্যাপারগুলো মনে হয় আমি ওর কাছ থেকে কত কিছু শিখি। শেখার তো শেষ নাই জীবনে চলার পথে। তো আমার যেটা মনে হয় যে আমি আমার মাকে, যেহেতু মায়েদের গল্প, একটু মায়ের পিছনে যাই। আমি আমার মাকে হারিয়েছি অনেক বছর, দেশ থেকে চলে আসছি। তারপরে আমার ছোট মা এসেছে আমার জীবনে। তো আমার মাও ছিলেন টিচার, স্কুল শিক্ষিকা ছিলেন। আমার মা হেড টিচার ছিলেন বাংলাদেশে। আমার তো পথ চলাটা তো আপনি জানেন, ভিয়েনা দিয়ে চলে এসেছিলাম। যদিও আমার ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে ছিল, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে অনার্স আর মাস্টার্স ছিল, কিন্তু পরবর্তীতে আমি নার্সিং পেশায় জড়িত হই। তো আমার মেয়েটা সত্যি কথা,
এমনকি আমার সেদিন কিছুদিন আগে একটা গল্প বলি, আমার নাইট ডিউটি ছিল, হঠাৎ করে 10টার সময় দেখি যে আমাকে ফোন দিয়েছে বলছে আম্মু, নিচে সিকিউরিটি গার্ড ছিল, তো আম্মু তোমাকে একটু কি আমি আসতে পারবো ভিতরে? আমি তুমি কি নিচে? বলছে হ্যাঁ। আমি তাতে নিচে আসলাম, আমাদের উপরে আমাদের ডাইমেনশনটা আমার কাজ ছিল, সেদিন ডিউটি ছিল। নিচে এসে দেখি আমার মেয়ে সুন্দর একটা জারার ব্যাগে আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে এই কেয়ারিংটা, এই ভালোবাসাটা, মেয়েটার কথা কি বলবো, আসলে আমার মা এটা শুনে খুব ভালো লাগলো। মানে এমন একটা টাচির জিনিস আপনি বললেন, আসলে কিন্তু মেয়েরা মায়েদেরই জাত এবং বড় হয়ে মায়েদেরকে লুক আফটার করা মেয়েদেরই দায়িত্ব। তো আমিও একজন মেয়ে, এখন আমিও একজন মা, তো আমার মাকেও আমি লুক আফটার করি, আমার মা আমার কাছেই থাকে এবং আমরা বন্ধুর মতো, মানে কেউ বলবে না যে আমরা মা আর মেয়ে, সব কিছু শেয়ার করি এবং আমাদের যে ফ্রেন্ডশিপটা খুবই স্ট্রং। তো আমি বুঝতে পারছি আপনার ফিলিংসটা এবং আপনি যে শেয়ার করছেন, আমার এত প্রাউড লাগছে যে আসলে এদেশে বেড়ে ওঠা মেয়ে হিসাবে যে বিস্মি, যে আপনার যে কালচারে আপনি বড় করেছেন সেই কালচারটা সে শিখতে পেরেছে এবং শিখেছে। তো আপনার মা আপনাকে যেভাবে বড় করেছে আপনিও সেভাবে বড় করেছেন, আবার এখন মেয়ে বড় হয়ে আপনাকে দেখাশোনা করছে, মানে এর চেয়ে আর পাওয়ার মনে হয় কিছু নেই। এখন আগামী দিনটা তো বাকি রয়েই গেছে। এবং ছোটবেলা থেকে যেটা আমরা আসলে মাকে দেখেছি, মা যেভাবে আমাদেরকে বড় করেছে, মার সাথে আমার মার সাথে আমার বন্ডিংটা খুব স্ট্রং ছিল। তো ওটাই আমার মধ্যেও একটা ছিল যে আমিও যেন আমার মেয়ের সাথে, আমার বাচ্চাদের সাথে যেন বন্ডিংটা স্ট্রং হয়। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেক বাইরে কর্ম করি, সবাই আমরা যারা করছি, মহিলারা বিশেষ করে ওয়ার্কিং লেডি বাইরে কাজ করছি, কিন্তু তারপর দেখা যায় কিন্তু আমরা বিশেষ একটা সময়, আমি যত ব্যস্ত থাকি, যত টায়ার্ড থাকি, আমি এসে আমার বাচ্চাদেরকে যেমন আমি রান্না করে খাওয়াবোই, ওদেরকে রান্না করে খাওয়াবো, ওদের সাথে গল্প করবো, ওদের সময়টা দিনটা কীভাবে কেটেছে সেটা শুনবো, তারপর আমি ঘুমাতে পারবো। এটা আমার একটা ঘুমের ওষুধের মতো এবং এটাই আমার মাকেও আমি দেখেছি। এটা আসলে খুবই জরুরি, কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা বাচ্চাদের সাথে। ওজন্যই তো বিস্মি শিখেছে, আপনার থেকে শিখেছে কিভাবে কেয়ারিংটা করতে হয়। এখন সে যখন দেখে আপনি বিজি, সে তখন আপনাকে কেয়ারিং করছে। তো বিস্মি, আমরা খুব খুশি হলাম শুনে তুমি মাকে লুক আফটার করছো যেভাবে, মানে একটা মাই পারে ওভাবে একটা মেয়েকে লুক আফটার করতে, তুমি মেয়ে অবস্থানে থেকেও মায়ের ভূমিকা পালন করছো, মানে আমার খুব ভালো লাগছে শুনে। যদিও আমার কোনো মেয়ে নেই, আমার একটা ছেলে, তো ছেলেরা আর মেয়েরা একটু ডিফারেন্স হয়, তারপরে যেহেতু আমার একটা ছেলে, তো ও আমার মেয়েও আবার আমার মানে ছেলেও দুটোই, তো ওকে এক্সট্রা এফোর্ট করতে হয় আর কি। তো আলহামদুলিল্লাহ, তোমার মতো সেও অনেক কেয়ারিং, মায়ের প্রতি অনেক যত্নশীল। এই এখন তুমি কি সাবজেক্টে পড়ছো, কোথায় পড়ছো একটু বলো আমাদেরকে। So in September I'll be studying medicine at St. Andrews, and so I'll be doing 3 years at St. Andrews, and which is called the pre-clinical years, and then I do 3 years in Queen Mary. So my course is split into 2 different universities. Right. So I do my pre-clinical years in St. Andrews and clinical years at Queen Mary. Oh, that's very convenient. Yeah, it is. Oh, that's good. So obviously you live in London, Yeah. so that's going to be so easy for you to study in Queen Mary last 3 years. Yeah. But first 3 years you might be doing a little bit, especially the first year, you might be doing a little bit struggle. Yeah, You're I gonna will struggle a miss lot. your parents, miss your home, A lot. and you got to share your family with your neighbor's room as other students. Housemates. But I think this is another experience in the life. এটা খুব দরকার আসলে। মা বাবার সাথে তো আমরা সারা জীবনই থাকি, কিন্তু একটা পর্যায়ে এসে এখন তুমি টিনেজার, এখন তোমাকে আস্তে আস্তে তোমার নিজের পার্সোনালিটিটা গ্রো করতে হবে। এখন মা বাবা তো যেভাবে চেয়েছে তোমাকে বড় করতে এতদিন করেছে, কিন্তু এখন হলো তুমি নিজেকে নিজের মতো করে গড়ে তুলবা, তোমার নিজস্ব একটা পার্সোনালিটি হবে। তো সেটা আসলে ঘর থেকে বের না হলে হয়ে ওঠে না, এটা সম্ভব হয় না। সো ওই জন্য তুমি লাকি যে তুমি বাইরে যাচ্ছ কিছুদিন, তো তোমার দেখা যাবে মার প্রতি আরো আকর্ষণটা বেড়ে যাবে, বুঝছো? যখন তুমি ঘরে আসবা তখন তুমি হাই মামি এসে দৌড়ায় একটা হাক দিবা মামিকে, তো আকর্ষণ মানে ইয়েটা মানে অ্যাটাচমেন্ট আরো বেড়ে যায়, কারণ তুমি তো মিস করবা। তারপরেও তোমার একটা সুন্দর জীবন ওখানে গড়ে উঠবে, তোমার বন্ধুদের সাথে একটা আড্ডা দেওয়া, একসাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে কিছু মানে ঘুরতে যাওয়া, খাওয়া, তারপর তো টিচারদের লেকচার অ্যাটেন্ড করা, ওইটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। তো তোমার কেমন লাগছে এই যে তুমি ছেড়ে যাবা মাকে, কেমন লাগছে? Well,
I've never lived a day without my mom, of course, for the last 19 years. So, firstly, part of me is quite excited, but another part of me is quite worried on how I'm going to live without my mom, because my mom plays a massive role in my life. She's my biggest inspiration, Definitely. and she's also my only best friend, I would say. So living without your best friend. As you have no sister. Yeah, I don't have a So that's sister. why, yeah. So my mom is my only best friend. This will be quite difficult, I guess. A bit weird, but I'm sure you will adjust it. Inshallah, I'm yeah. sure you will do that, because you are quite clever, so you can do that. এখন মাঝে মধ্যে যখন তুমি ছোট ছিলা, ধরো মা তো সবসময় কাজ করে আসছে, ভিয়েনাতে যখন ছিল তখনও কাজ করেছে, তখন তো তুমি ছোট ছিলা, এখনো কাজ করে যাচ্ছে, তো মাঝে মধ্যে হয় না যে ছোটবেলা তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার মা বাসায় নাই, কাজে গেছে, তখন তোমার কি ধরনের ফিলিংস হতো? Actually, my mom is very responsible, and she never created a situation where she couldn't take care of me at my worst. She was always there for me at my worst. So I never got to experience a time where I was really sick and Amma wasn't there. It কখনো আমি like experience করি নাই. So mommy always take time off to look after you. Always. Okay, that's very good. Sometimes it's possible, sometimes it's not possible, but your mom make it. Always, yeah. Because obviously I'm working full time as well, so sometimes like it wasn't possible. It's like, quite hard to take a obviously, day off Yeah, how sometimes. many days you can take day off, and when the children are really young, when they're like babies or toddlers, they're quite like after like a week after or a couple of weeks after, they get like this and that, so they're always like getting like unwell or something, but that time obviously mom is the first priority to be there, but sometimes মামিরা তো অনেক চেষ্টা করে, বা sometimes possible হয় না, তো আমি ভেরি গ্ল্যাড যে তোমার মা এটা পসিবল করেছে এবং তোমার ওয়ার্স্ট টাইমে অলওয়েজ তোমার পাশে থেকেছে, এটা একটা খুব ভালো জিনিস, বা এখনো তো মা তোমার সামটাইম থাকে কাছে, সামটাইম থাকে না, বা ওই ইয়েটা পূরণ করে না, তাই তো? তুমি বলতে চাচ্ছ যে তুমি কখনো একা ফিল করো না? No, never. What's the relation with you and your dad? Now tell me that, because you were so attached with your mom. Yeah. So suppose mom is like going for holiday in somewhere, going back to Austria or Bangladesh, and you have to stay with your dad. In that situation, what will you do? I think me and my dad have quite a funny relationship. Me and my dad, we like to joke a lot. So often we pretend to play the guitar. Like I can't play the guitar, my dad can't play the guitar either. But we pretend to play the guitar. Photo shoots. So me and my dad have quite a funny kind of relationship. Right. Other than that, one thing that I really admire about my dad is that he always makes sure I'm well fed. So I'm quite spoiled in the fact that I get served breakfast in bed, and that's either done by Till now. At age 90, I get served breakfast in bed. Yeah. And that's always done by my mum and my dad. Okay, they treated you as a baby, right? Yeah, but I'm the youngest in the family. Yeah, so. definitely. And only one daughter, so definitely you deserve it, because you never know. তুমি বড় হচ্ছে, দুদিন পরে তোমার বিয়ে হবে, যখন শ্বশুর বাড়ি যাবা, your mother-in-law might not treated you like that. So you get all that treated now, and you like your chance to have all the being spoiled and being spoiled. And to be treated as a princess. Exactly. Daughters are always princess to their father's life, and obviously the mother's life as well, and more friendship with mother's life, I think. So না আলহামদুলিল্লাহ, আসলে যে বিসমি বলছে যে বিসমি আমরা কিভাবে ওকে ট্রিট করছি, কিন্তু বিসমি সেম ওয়ে ট্রিটেড আস, লাইক যখন আমার ছুটি থাকে, আমার ডে অফ থাকে, অনেক সময় বলে কি আম্মু আজকে রান্নাটা আমি করি। সেদিন যেমন এত মজা করে চিকেন আর মাশরুম রান্না করলো, রান্না করে খুব সুন্দর করে ড্যাডকে টেক্সট করে, তা দ্রুত চলে এসো। ও কিন্তু বাংলা সুন্দর বলে, একটু বলতে পারছে, শাই ফিল করছে হয়তো বা, কিন্তু যে দ্রুত চলে আসো, যে ও কঠিন বাংলা বলতে পারে। আমিও অবাক হয়ে যাই মাঝে মাঝে ওর রান্না, তার মানে মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করে। আর হ্যাঁ, ওর যেটা একটা ছোটবেলার গল্প আমার সবসময় মনে পড়ে, সাধারণত আমার তো একটা ছেলেও আছে, ও যেমন আমার ছেলে মাঝে মাঝে আমাকে কমপ্লেন করে, আমার সবচেয়ে যেটা নাকি ব্যাড থিং, তুমি অসম্ভব কেয়ারিং মাম। ওয়াই? সবচেয়ে ব্যাড থিং আমার ছেলে কমপ্লেন করে। আর তুমি এত লাকি, দেখো কারো কমপ্লেন থাকে যে মা কেয়ার করছে না, বিজি লাইফ, আর তুমি কমপ্লেন করছো মা কেন এত বেশি এক্সট্রা কেয়ার করে।
হ্যাঁ, তো তাহলে তুমি এটা ভাগ করে নাও তোমার ভাইয়ের সাথে, তাহলে তো একটু কম হয়ে গেল। না, শুনে খুব ভালো লাগলো ওরকম ফ্যামিলি। কিন্তু তুমি রান্না কার কাছে শিখেছো? Um, You have a good book question. runner. I would say TikTok. Did you, is it TikTok or I would say YouTube? TikTok, but also Ammu. So, but the thing with Ammu is আমি যখন রান্না করি আমি অনেক অর্গানাইজ করে রান্না করতে পছন্দ করি। Like for example, I need to cut the onions first. তারপর onions গুলো একটা বাটিতে রাখবো, and so I need to cut everything beforehand, and then I can cook. Right. If my desk or my working place isn't organized, I can't cook. Right. Whereas Ammu, on the other hand, she would just do like a random recipe. She would come up with a recipe on the point, and she would add the onions, and then she'd be like, "Oh no, এটা নষ্ট হচ্ছে ফ্রিজে, এটা add করে দেয়." So আমি এরকম উল্টোপাল্টা রান্না আমি পছন্দ করি না। So অনেক সময় I just end up getting a recipe from TikTok or online or YouTube. I know what you mean. All the young generation, you guys just follow that, like 500 gram this and 500 gram, that, and it has to all be these things. precise. So you have to have all the ingredients. Without one ingredient, you cannot cook. But as a mother, we can. Isn't it? We just throw things here and there from picked up things and then throw it to the pan, and it's become a delicious like dish. But yeah, that's the way you guys are learning anyway. So এখন তো তোমরা শিখছো, তো যেভাবেই শিখো তোমার যে এই আগ্রহটা আছে সেটাই তো অনেক বেশি। কারণ দেখা যায় ইয়ং জেনারেশনরা ওরা রান্নাঘরে যেতে চায় না কিংবা কুকিং করতে চায় না। তো তোমার যে এই আগ্রহটা, এটাকে আমরা সাধুবাদ জানাই যে তুমি করছো। আর ইন ফিউচারে আমি জানি তুমি তোমার মায়ের মতো একজন ভালো কুক হবে, অনেক ইয়ামি ফুড বানায়, তো তুমিও হবে। যখন আন্টিরা আসবো তখন অবভিয়াসলি তুমি আমাদের কুক করে খাও ইনশাআল্লাহ। এই আর কি। আর তাছাড়া বলো, তোমার মার প্রফেশনটা তোমার কেমন লাগে? So my mom's profession is part of what inspired me to study medicine. But other than that, my mom also has an economics degree. Right. She did her master's in economics from Dhaka University, and so my mom is, in my opinion, extremely intelligent. The most intelligent woman I've ever seen in my life. Definitely. She has a degree in economics. She has a nursing degree. She's just the most amazing, intelligent woman ever. Yeah. And her intelligence and observation skills and all these things are what inspired me to do well at school. And obviously, my mom was able to help me a lot in a lot of things. Yeah. How does she support you? Does she support you morally, emotionally, or she just support by sitting down next to you when you were doing studies? I think she supports me from every angle. So during exam season, my room is always a mess. I can never have a tidy room during exam season. So my mom always she tidies up my room every single day, and then I sometimes forget to eat, so she brings me food, or if I need help in a question or something, will try to explain it to me. And One thing actually I want to add just that is বাচ্চাদের কোনো টিউশন ছিল না, কিন্তু আমি ছিলাম অ্যাকচুয়ালি ওদের টিচার। ইভেন আমার ছেলে যখন এ লেভেলে পড়ে তখন পর্যন্ত আমি ওর ম্যাথসে আমি ওকে হেল্প করতাম। তো অ্যাকচুয়ালি ওদের কোনো টিচার কিন্তু ছিল না, আমার বাচ্চাদের কোনো টিচার আমি দেইও নাই। বিস্মি যখন স্টাডি করেছে বা পড়াশোনা করতো, অন্য বাচ্চাদেরকে বলতে হতো, মা তুমি পড়াশোনা করো না কেন? আর আমার আর ওর বাবার একটা উল্টা ছিল, মামা তুমি কি এখন প্লিজ বন্ধ করবে, শুতে যাও। যখন খুব ছোট তখন আমার মনে পড়ে যে আমার হাজব্যান্ড মাঝে মাঝে ওকে কোলে করে নিয়ে বিছানায় শোয়াই দিতে হতো। ও পড়তে পড়তে ডেস্কেই ও ঘুমিয়ে যেত। ও ছিল এরকম পড়ার একটা পাগল মেয়ে, পড়ার পোকা, একদম পড়ার পোকা। যার জন্য ওকে কখনো আমার বলতে হয় না বাচ্চাদেরকে যে মানসিককে বলতে হতো, বিস্মিকে বলতে হতো না যে মা তুমি পড়ো, উল্টা বলতে হতো মা তুমি এখন বইটা বন্ধ করি, একটু চলো আমরা রিল্যাক্স করি অন্যভাবে কিছু। ইভেন এখন পর্যন্ত আমি একই কথা বলি, চলো একটু রিল্যাক্স করি। আজকেও এখানে এসেছি, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর নাম, যেটা নাকি ভিতর থেকে একটা ইন্সপায়ার কীরকম একটা লাগে। মা এইটা শব্দের সাথে আসলে এই অনুষ্ঠানটা যখন আপনি শুরু করেছেন তখন থেকে আমার অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসাটাও একটা আমি সত্যি অনেক ভালো লাগছে, কারণ মায়ের কথা বলতে পারা বা আমার পথ চলার গল্পের কথা বলতে পারা, অনুষ্ঠানটা আসলেই খুব প্রয়োজন ছিল আমি মনে করি বিলেতে, বিশেষ করে আমাদের সব মাদের জন্য। ধন্যবাদ আপনাকেও আপনার চিন্তার জন্য
এবং আমাদেরকে এই সামনে নিয়ে আসবার জন্য। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ আসার জন্য। আসলে এখানে ব্রিটেনে আমরা জানি সব মায়েরা কিংবা সব মহিলারা যেরকম মানে অনেকে প্রশ্ন করেছে যে আমার এই প্রোগ্রামটা শুরু হওয়ার পরে অনুষ্ঠানের নামটা কেন মায়েদের গল্প, অনুষ্ঠানের নামটা তো হতে পারতো বাবাদের গল্প অথবা বাবা মায়ের গল্প, কেন মায়েদের গল্প? তো আমি আসলে বলতে চাই এটাই যে আসলে মায়েদের গল্প করার পেছনে একটাই কারণ ছিল, যারা আমরা মেন স্ট্রিমে আছি কিংবা যারা আমরা ফুল টাইমে কাজ করছি কিংবা আমরা কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আছি জড়িত, তারাই একমাত্র দেখা যায় যে আমরা বাইরে আসছি, মিডিয়ার সামনে কথা বলছি। যারা অন্য মা, যারা হাউসওয়াইফ, যারা কখনো মিডিয়ার সামনে আসেনি, তারা কিন্তু তাদের কথা বলতে পারছে না, তাদের ছেলেমেয়েরা কিন্তু বলতে পারছে না তাদের মা কিভাবে তাদেরকে বড় করেছে কিংবা কি সাহায্য করেছে তাদের বড় হওয়ার পেছনে, তাদের আজকের সাকসেসফুল হওয়ার পেছনে তাদের কি ভূমিকা, সেই মারা বলতে পারছে না। আসলে এই অনুষ্ঠানটা মেইনলি ফোকাস করে ওই মায়েদের জন্য যে মারা ঘরে বসে এত কষ্ট করে বাচ্চাদের বড় করছে। একটা মাই পারে একটা বাচ্চাকে সুশিক্ষিত করতে কিংবা ভালো ব্যবহার, সম্মান করা, বড়দের সম্মান করা শেখাতে। কারণ বাবারা তো বিজি থাকে, অবভিয়াসলি বাবাদের ছাড়া তো একটা বাচ্চা বড় হবে না, কারণ বাবাই হচ্ছে মেইন স্ট্রিম, যে কিনা বাইরে থেকে কাজ করে ঘরের বাচ্চাদের কিংবা নিজের স্ত্রীকে লালন পালন করা থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন। তো আমরা বাবাদের বলছি না যে বাবারা কিছু করছে না, অবশ্যই বাবা ছাড়া কিন্তু একটা সংসার ওভাবে দাঁড়াতে পারে না। কিন্তু মায়ের যে ভূমিকা, এটা কিন্তু অস্বীকার করার মতো না। কারণ একটা মা ঘরে থেকে সর্বক্ষণ একটা বাচ্চাকে দেখছে, যে বাচ্চাটা কি করছে না করছে, মনিটরিং করছে, বাচ্চার কি প্রয়োজন সেটা পাস করে দিচ্ছে বাবাকে। যে বাচ্চার যদি টিউশন লাগছে তাহলে বলছে যে টিউশন লাগবে বাচ্চা, কিংবা দেখা যাচ্ছে কোন খাবারটা পছন্দ করে সেটা বাবা আবার কিনে নিয়ে আসছে। সো বাবা মায়ের ভূমিকা, দুজনেরই ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা বিশেষ করে মাদেরকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মায়েদের গল্প নামে অনুষ্ঠান শুরু করেছি মূল কারণেই হচ্ছে যে ইমোশনটা জড়িয়ে আছে বাচ্চার সাথে মায়ের, সেটাকে আমরা তুলে ধরা। যারা বলতে পারছে না তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কথাটা শোনা, পৌঁছে দেওয়া সবার কাছে। স্পেশালি এই বিলেতের মাটিতে আসলে আমরা তো একটু রক্ষণশীল, তো সবাই আসলে বের হতে চায় না। তো আমরা আশা করব সবাই আসবেন, সব মায়েরা আসবেন এই অনুষ্ঠানে, বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চাদেরকে এনকারেজ করবেন এবং বাচ্চারাও বলবে তাদের মায়েদের অবদান তাদের এই সাকসেসফুল লাইফের পেছনে। আমরা চলে যাচ্ছি বিসমির কাছে আবারও। তুমি বড় হয়ে কি মাকে ফলো করতে চাও? যেমন তুমি একদিন বড় হবে, তোমার একটা পরিবার হবে, তো তুমি কি মাকে ফলো করে চলবে, নাকি তুমি অন্য কোনো স্ট্র্যাটেজি তোমার অলরেডি এখন থেকে প্ল্যান করছো যে আমি এটা করব আমার বাচ্চার জন্য, এটা করব, কিংবা মাকে তোমার এত ভালো লাগে যে তুমি যখন বড় হবে, তোমার যখন ফ্যামিলি হবে, তখন কি তুমি মা যেভাবে তোমার জন্য করেছে তো তুমি কি তোমার বাচ্চাদের জন্য ওরকম করবে? Well, I haven't thought that far ahead yet because I'm only 19. But I think the parenting techniques, when I compare it to my friends' parents, for example, Amu's parenting techniques are very unnorukum. Like, I have a friend and her mom parenting techniques, what I'm trying to say is that my mom's very observant. My mom, she knows like how to fulfill my needs and everything. And you need a lot of intelligence and skills and love for that. And in that sense, I do want to follow her techniques. My mom's techniques. Dhanyabad. Thank you so much for saying that, Bismi. On that note, we are taking a break. সুধী মণ্ডলী, আমরা একটা ব্রেকে যাচ্ছি, আবারও দেখা হবে, মায়েদের গল্প আপনাদের জন্য অপেক্ষায় আছি।